হ্যাঁ, ভাবতেই কেমন লাগে যে আমি যে এনিমির বাপ সেটা ভাবতেই কেমন লাগে। আরে তোমাদেরকে বলি দেখো 17ই জুলাই আমাদের নতুন ইভেন্ট চালু হয়ে গেছে বন্ধুরা। এখান থেকে তোমরা গেমগুলো খেলে টোকেনগুলো ফাটাফট কালেক্ট করো ভাই। দেখো এখানে কি হয়েছে, ব্যানার রয়েছে, ঠিক আছে, তো এখানে প্যারাসুট রয়েছে। দেখো গেম প্লে করতে হবে 3 বার বিয়ার র্যাঙ্ক বা সিএস। এছাড়াও তোমাদের এখানে 7 টাইম গেম প্লে এবং তোমাদের ড্যামেজ 3000 এই সমস্ত রয়েছে। তাছাড়াও এখানে দেখো 25,000 ড্যামেজে তোমরা পাবে কি একটা মাথা পাবে, যেটা আবার স্ট্রবেরির মানে একটা জোকার টাইপের মেয়ের মতো দেখতে। বাট এখানে আবার কলারও মাথা পাবে, আবার চশমা পরা। ভাই এটা তো কিন্তু বেশ হাস্যকর ব্যাপার একটা, কিন্তু মজাদার ছিল। আর এখানে কলার মাথাটা পেতে গেলে তোমাদের 35,000 ড্যামেজ করতে হবে। তো এখান থেকে আমরা ললি মোড মেরে যেহেতু আমি এনিমির বাপ, তো দেখা যাক এখন গেমে যাওয়া যাক। তো গেমে যে দেখি এনিমিরা আমাকে চিনতে পারে কিনা। তো পিকের মাঠে আসি কিন্তু একটু সাইডের দিকে নেমেছি। তো এনিমি এখনো সামনে কোনো এনিমি নাই, যেহেতু আমি সোলো খেলছি। আরে ভাই এখানে জিপ গাড়ি ছিল, চিংগাম স্যারের গাড়ি নাকি। তো এখান থেকে ভাই কোনো রকম কিছু এনিমি দেখতে পাচ্ছি না। সামনে একটা এনিমিকে দেখতে পেয়েছি, দেখি লাপি লাপি আসছে ত্রিং ত্রিং করে। আরে দাঁড়া, তো দুটো ড্যামেজ দেওয়ার পর 74 ড্যামেজ দেওয়ার পর দেখি মালটা পুরোপুরি একদম দেয়াল তুলে দেয় এখন বিরাট বড় একটা। আরে ভাই কোথায় গেলি? আমার ছোট ভাইয়ের আইডিয়া মনে হচ্ছে যতটা সম্ভব ও ভিটামিনের এখন অভাবে যখন বুঝতেই পারছো কভার নিয়ে নিচে। তো আমাকে রাস করাটা খুবই দরকার, কারণ বুঝতেই পারছো সামনে কোনো এনিমি এসে ওকে পুরোপুরি মেরে দিতে পারে। আর আমি কিলটা পাবো না, বুঝতেই পারছো পুরো লসের খাতায় চলে যাবে। তো এখানে গুলওয়াল মারা ছিল, মানে দেয়ালটা তুলে রেখেছিল। তো এনিমিটা এখান দিয়েই থাকবে। আরে এই তো এনিমিটা, আরে যাচ্ছিস কোথা? আর তারা এখান থেকে পুরোপুরি ভাই মেরে দেওয়ার পর আমার অবস্থাও খারাপ হয়ে গেছিলো। একটা মেডিকিট করতে হবে ভাই, দেখতে হচ্ছে কতটা ড্যামেজ দিতেছিল ভাই এনিমিটা। তো এখান থেকে ভাই এখন মেডিকিট ফেডিকিট বাঁধার পর একটা বম ফেঁকে দেবো, যদি কোনো এনিমি থাকে ওখানে তো পুরোপুরি মরে যাবে। যেটা ভেবেছিলাম সেটাই হলো, এখানে ফাইট করছিলাম বলে অন্য বান্দা এসে আমাকে মেরে চলে যায়। আর কি করা যাবে, মারলো তো আর কি করা যাবে। গাইনা তো আমাকে খুব ভালোবাসে, আমাকে আবারও নামিয়ে দেয়, বলে যা পিকের মাঠে যে আবার রাস করাই এবং ভাই বদলাটা নিয়ে আয়। তো আমি বদলা নিতে চলে আসি আবারও পিকের মাঠের মধ্যেই, কিন্তু হাতে কোনো গান পাচ্ছি না ভাই। এটা কিন্তু ভাই কিন্তু ঠিক না ভাই, গান কোথায় রে? একটাও গান পাচ্ছি না হাতে। উজি গান ভাই, উজি নিয়ে কী হবে? এখান থেকে ম্যাক 10 পেয়েছিলাম, কিন্তু এনিমিটাকে খোঁজার জন্য আমি যাবো এবার ওই দিক দিয়ে রাহাস করার জন্য। আই বেরিয়ে আই, কোথায় আছিস? আই, তোর বাপের গায়ে হাত তুলেছিস তো সাহস তো কম নয়। সত্যি তোমরা ভাবো একবার, মানে আমার কাছ থেকে ভাই গেম প্লে শিখেছে খেলা, আবার আমার গায়ে হাত তুলেছে। আরে এই তো দেখতে পেয়েছি, আই সালা দাঁড়া, আই দাঁড়া দাঁড়া, কোথায় আছিস? তোকে দেখতে পেয়েছি ভাই, বেরিয়ে আয়। ওরকম ভাবে নুকানুকি করিস না, তুই বাপের গায়ে হাত তুলেছিস তো সাহস তো কম নয়। আজকে এমন পিটা বলে ভাই জীবনে গেম খেলা তো নামই নিবি না। আরে বেরিয়ে আই রে, বেরিয়ে আই, কোথায় আছিস? বেরিয়ে আই, নুকানুকি করিস না একদম, বেরিয়ে আই। দাঁড়া, তো ব্যবস্থা করার জন্য একটু ঘুরে যেতে হবে আমাকে, দেখছি রোটেশন চেঞ্জ করে খেলতে হবে একটু, এইটার দিয়ে একটু ঘুরে ঘুরে। আরে তুই করতে গিয়ে রে এসে দেখি এটা অন্য কিল চোর চলে এসেছে। আমার কিল চুরি করার জন্য তুই এসেছিস, তা তোকে আগে মারবো। তারপরে ড্যামেজ দেওয়ার পরে কিন্তু মরেনি, তারপরে এক গুলি মারার পরই মরে যায়। দেখো আমারও হেলথটা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো, একটা মেডিকেট করতে হবে ভাই, ভিটামিনের অভাব হয়ে গেছিলো আমারও প্রচুর পরিমাণে। এখনও একটা এনিমি রয়েছে, কারণ যে এনিমিটাকে প্রথম আমি গায়ে হাত তুলেছিলাম সেই এনিমিটাকে এখনো মারা যায়নি। আরে পুরোপুরি একে মারার জন্য আমি প্রচুর ড্যামেজ দিই, কিন্তু মরে না কেন? আরে কি খেয়ে আসছিস রে তুই ভাই? এ তো মরলি না কেন ভাই? 29 হেলথ ছিল। দেখো এদিকে আমার গাড়ি তো মাইনাস না প্লাস দেয়, দেখি প্লাসই দিয়েছে 13। তারপর দেখি আমার বন্ধু থাকে গেমের মধ্যে, আর ও র্যাঙ্কই নিয়ে গেল, তারপর স্কোয়াডে। আবার ও নিয়ে যাচ্ছে আমাকে পিকের মধ্যে। আই ভাই পিকের মধ্যে তো এই এতক্ষণ ফাটাফাটি করেলাম, তো আবারও চলে আসি ফাটাফাটি করতে। এখানে ম্যাক 10 পেয়ে যাই। আরে কে গায়ে তুলে রে? আরে কিন্তু গুলোল মারতে হবে ভাই, প্রচুর পরিমাণে এনিমি নেমেছে এখানে, কাতারে কাতারে বান্ধা ভাই। এখন আমাকে একটা মেডিকিট করতে হবে, টিমমেটরা একদম ফাইট লেগে পড়ে বান্দাদের সাথে, কিন্তু আমিও একটা বান্দাকে মারতে যাবো, কারণ ভাই বুঝতেই পারছো টিমমেটরা ভাই সাপোর্ট পাচ্ছে না। আরে একজনকে নক করে দিই, কিন্তু পিছনদার থেকে আমাকে ওকে নক করে দেয়। এসএমএস পুরোপুরি কিলটা নিয়েও নেয় আমাকে মেরে। আর কি করা যাবে, আমাকে রিহাব দেওয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না রিহাব দেবে আমার বান্দারা, মানে আমার টিমমেটরা। তারপর আবারও গেমে আমার সময় হয়ে যায়। তারপরে গেমে পুরোপুরি নেমে পড়ি। আবার নেমেছিলাম আমি এই সাইডে জিপ লাইন ধরে, এখন যাবো মিল্কে, কারণ তার আগে কিছু লুট করতে হবে। এখানে পাই MP5, কারণ বুঝতেই পারছো হাতে কিছু গান না নিয়ে গেলে হবেও না। এখান থেকে কি পেয়েছিলাম এটা, আচ্ছা A94 পেয়েছিলাম। কিন্তু এখন আমরা যাবো জিপ লাইন ধরে পুরোপুরি মিল্কে, কারণ মিলে আমার অনেক টিমমেটরা রয়েছে, দেখতে হচ্ছে 2জন অলরেডি রয়েছে। যদি ওখানে কোনো এনিমি আসে একসাথে সবাই মিলে ফাইট করলে নিশ্চয়ই কিল তো পাবো। আর এনিমি মিলে যাওয়ার দুটো কারণ আছে ভাই, দিলে তো এক রিভাইভ করা যায়, এক তো মেশিন আছে, আবার সাথে ভরপুর লুট আছে, আবার সাথে লঞ্চ প্যাডও রাখানো আছে সাইডে, মানে তোমরা সব কিছু এখানে ইউজ করতে পারবে। আর আমি এই মেশিনটা এইখানে বোস কাটিয়ে রাখবো, যাতে কোনো কেউ এলে ড্যামেজ খাক। তো এখানে দেখি একটা এনিমি ছিল, MP5 এর কিছু ড্যামেজ দেওয়ার পর A94 কিছু ড্যামেজ দেওয়ার পরে নক করে দিই, কিলটাকে নিতে হবে ভাই। কেউ না কেউ চুরি করে নিতে পারে ভাই, বুঝতেই পারছো এখন চোরের ভাই অভাব নাই ভাই, বুঝতেই পারছো, যেহেতু বাপের গায়ে হাত তুলেছে। তো আমরা আবারও চলে আসি ছেলেদেরকে পিটাতে, এখন ভাই পুরোপুরি মিলে চলে আসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে ভাই ডেঞ্জার জোন পড়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ ডেঞ্জার জোন পড়েছে, মানে মাথায় বম পড়ে যেতে পারে। তো এখানে একটু কভারে থাকতে হবে, মানে ঘরের ভেতরে থাকতে হবে, নাহলে ভাই বুঝতে পারছো আমার হেলথ অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তারপর কিছুক্ষণ পর ডেঞ্জার জোন চলে যায়, কিন্তু এখানে দেখি এনিমিরা ফাইট করতে লেগে পড়ে আমার টিমমেটরা। তো এখান থেকে কিল চুরি করতে পারবো নাকি দেখি। আমি এখান থেকে ভাই কিছু ড্যামেজ দেওয়ার পরও ভাই কোনো রকম কিলটা চুরি করতে পারলাম না, আমারই চুরি হয়ে যায়। মানে চুরি ভাই ওরা ড্যামেজ দিয়েছিল প্রচুর পরিমাণে, কিন্তু আমি ভাই 2-3টে গুলি ঠিকই ছিলাম গায়ে, কিন্তু কিলটা পেলাম না। যেহেতু কিল যে হোক না যে হোক তো করেছে আমাদের টিমমেটের লোকই তো করেছে, কি আর করা যাবে, রাগ টাগ করলে
হবে না ভাই, সব জায়গায় রাগ করলে চলবে না, তোমরাও রাগ করো না জানো কেউ। তো এখানে আমি জিপ লাইন ধরে চলে যাবো এখন পিকের দিকে রাশ করতে। এখন আমাকে কিল করতে হবে ভাই, একটা কিল করেছি। তো আমাদের এনিমিরাও সব আসছে আমার পেছনে পেছনে, সব লাইন দিয়ে সব জিপ লাইনে করে যাচ্ছি এখন পুরোপুরি রাশ করতে পিকের দিকে, ঠিক আছে। আরে ভাই পিকেতে বাঁধা থাকবে না, এটা কোনোদিন হয়? তোমরা ভাবো একবার, জোনটা ছোট হচ্ছে, পিকেতে আবার বাঁধা থাকবে না, এটা কোনোদিন হয়েছে? তোমরা জন ছোট হবে পিকেতে বাঁধা তো থাকবে, এটা কিন্তু ভাই সত্যি। তো এখন আমি পুরোপুরি পিকের দিকেই চলে আসি। আরে পিকে এখন বান্দা দেখতে পাচ্ছি না বলে এখন নেমে পড়ি এখান থেকে বাড়িটা থেকে। তো এরপর কিন্তু বান্দা থাকতেই হবে ভাই, পিকেতে বান্দা থাকতেই হবে, কারণ রিভাইভ দিতে আসবে। আর এখানে ভাই ডিলটাও আছে সাথে, ভাই এখানে লুটও পাই অনেকে। তোমরা জানো পিকের মধ্যে রাস বিরাট হতো আগে এক সময়। তো এই দেখো বান্দা ভাই, বান্দা পাথরের কাছে বান্দা ছিল, তোকে ড্যামেজ দিয়েছি প্রচুর পরিমাণে। আর এই বান্দাটা দেখি ভাই রাস করতে চলে যায় কিন্তু নক হয়ে যায়, মামুনি দাঁত ভাঙে না, রাস করতে চলে যায়। একে রিভাইভ করার জন্য এখন গুলাল মারতে হবে। আরে আমার বন্ধুটা রিভাইভ দিচ্ছে একে। তো আমি এখন বান্দা দিকে দেখি কোথাও আছে, ঘা কত দিতে হবে দেখি। বাপ ছেলের সাথে পাঙ্গা, মানে বুঝতে পারছো বাপের গায়ে হাত তুলছে, মানে সাহস তো কম নয়। এখান থেকে আমাকে মারতে হবে একটু কভার নিয়ে দেখি কোথায় আছে। ওটা পাথরের গায়ে দেখতে পেয়েছি একজনকে। তো একটা গুলি ড্যামেজ লাগ হেড লাগ, একটা 60 ড্যামেজ লাগার পর আমাকে নক করে দেয়। ওরে ভাই বাপকে মেরে দিয়েছিল আর একটুর জন্য, দাঁড়া সবক শিখাতে হবে, এদিকে সবক শিখাতে হবে, বুঝতেই পারছি। ভালো রকমের পেটাতে হবে, একটা মেডিকেট করতে হবে, একটা সুপার মেডিকেট করতে হবে, বুঝতেই পারছো। আমার পুরোপুরি ভাই মেডিকেট না করলে মাথা পুরো ফাটিয়ে দিয়েছে, হেলমেট পুরোপুরি ফাটিয়ে দিয়েছে। আর এই পাহাড় থেকে আমাকে উঠে দেখতে হবে দূরবীনে করে কোথায় আছিস। আমি পাহাড়ের মধ্যে উঠে তো পড়লাম, কিন্তু দূরবীনটা কই? এই তো দূরবীন আমার, একজনকে দেখতে পেয়েছি না, কিন্তু কে চুরি করে লাই আমার কিলটা? ভাই কে করলি? ভাই কে চুরি করলি কিলটা আমার? জানি না কে চুরি করলি, যে আমাদের টিমমেটদের একটা ছেলে করেছে, যে হোক এখানে যে হোক করেছে। তো এই গুলোটা ফাটিয়ে দেখি কেউ নেই। আর এখানে একজনকে নক করে দিয়েছে, দেখি রিয়াব দিতে হবে, বান্দাটাকে মারতেও হবে। আরে দেখি কোথায় আছে বান্দাটা, আচ্ছা বাঁ দিকে আছে বান্দাটা। এই একটা গুলো মেরে আগে রাখি, তারপরে এনিমিটা আসতে দাঁড়া। এই যাচ্ছিস কোথা? নক হয়ে যা একদম চুপ করে বসতা, বেশি ছটফট করিস না ভাই। বাপ এসে গেছে ডান্নেকে বাড়াতে ভাই। সামনে কিন্তু এখনো অনেকগুলো বান্দা রয়েছে পিকের ঘরে, আমাকে এখন রাজ করতে যেতে হবে। তো এখান থেকে কিছু মেডিকেট ফিটিকি নেওয়ার পর এখন চলে যায় দেখি আমার একটা বান্দা রমেশ বলেছে, দেখি ওইদিকে রাজ করার জন্য রেডি পুরোপুরি। একটা হচ্ছে ঝোপ ফোপ নিয়ে বসে রয়েছে এখানে ভাই, এত বনজোরে একটা বান্দা যাচ্ছে। তো এখানে দুটো বান্দা, একটা নয় বা দুটো বান্দা, একটাকে কিল চুরি আবারও করে নেয়। তো এই কিলটা আমি পেয়েছি, তো সামনে একটা কিল তো পেয়েছি। তো কিলটা নিতে হবে আগে, যে কারণ ভাই কিল চুরি হয়ে যাচ্ছে খালি। তো এখান থেকে কিলটা পুরোপুরি ফিনিশ করে নিই। এই থেকে 3টে কিল হয়েছে, এর আগেও 2টো কিল আমার মিস গেছে, মানে চুরি করে নিয়েছে আমার পান্ডাররাই। মানে কি বলবো, কিল চোরে ভাই অভাব নেই ভাই গেমের মধ্যে, ভাই টিমমেটের মধ্যে ভাই তোমরা ভাবো কিল চোর কিন্তু থাকবেই, এটা কিন্তু সত্যি কথা। আর এদিকে এরা রাশ করতে যায়, আবারও কিল করার লোভে কিন্তু এবার ভাই মরে যায়। রমেশ আমাদেরকে নক হয়ে গেছে, একা কিল করতে এলে এটাই হয়, খালি নক হয়ে যাবে আর কি করবি। আর আবার ওকে নক করে দিয়েছে, তারপরে আমি বান্দারটাকে নক করে দিয়ে ওকে রিভাইভ করতে হবে, নাহলে ভাই বুঝতেই পারছো দুটো এনিমিকে নক করে দিয়েছে আমাদের ভাই, বুঝতেই পারছো পার্টনারগুলো নক হয়ে গেছিলো। তারপরে এই পার্টনারটাকে রিভাইভ করতে হবে। তো এখানে একজনকে নক করেছি পুরো কিল নেওয়ার পরে একটা রিভাইভটা দিয়ে আগে। তো এখান থেকে আর একজনকে রিভাইভ করতে হবে টোকেন দিয়ে, মানে ও আবার মরে গেছে। মানে ভাবো সবাই মরেই গেছিলো প্রায়, আমিই বেঁচেছিলাম। তো এখান থেকে আমার 4টে কিল হয়, একে রিভাইভ দিতে হবে এখন। তো রিভাইভটা পুরোপুরি একে দেওয়ার পর দেখি এখানে একটা ঘোড়া ছিল, তো এখানে একটা গুলাল মেরে রাখি, কেউ এলো নাকি বান্দা নাকি। তারপরে লুটফুট করার পর দেখি ঘোড়াটার কাছে যাই, আর ঘোড়াটাকে আমি পুরোপুরি এখানে তাড়িয়ে দিলাম, চল যা পালা, তোকে জিন্দা করে দিলাম যা। ও বাবা, এদিকে আবার আমার টিমমেটদের দিকে আবার ফুড এসছে, মানে এনিমির, কিন্তু এখানে ভাই এনিমি রয়েছে। তো রাশ করছিল কোথায় দেখি, ভাই এরা এনিমি থেকে মারছিল কোথায় রে ভাই, এনিমি কই? এখানে তো এনিমি দেখতে পাচ্ছি না। আর ভাই দিকে নক হয়ে গেছে আমাদের একজন বান্দা, আবারও একজনকে বান্দা করে রক করে দেয়। এনিমিটা গেল কোথায়? এনিমিটা কই? এনিমিটা মনে হচ্ছে এই ঘরটা থেকে মারছে, যতটা সম্ভব নুকি মারছে। আর এই তো বান্দাটা, আরে এই সাইডে, আরে এটা লুমে করে মারলো রে ভাই আমাকে, পুরোপুরি এটা লুমে করে মারলো ভাই একটুর জন্য ভাই, একটু দেখা ভুলের কারণে পুরোপুরি এখানে মরে যাই। আর আমাদের টিমমেট এখনো বেঁচে আছে, 600 টোকেন নিয়ে যাচ্ছে দেখি পুজিনকের দিকে। আর বন্ধু যায় নতুন দেখছো সাবস্ক্রাইব করে লাইক করে যাও। আর এখানে দেখি পুরোপুরি 1000 টোকেন হয়ে যায়, কিন্তু আমাদের রিভাইভ করতে পারবে টিমমেটের বান্দা, দেখি কি করে। রিভাইভ করার জন্য তো চেষ্টা করছিল ঘরের দিকে যাওয়ার জন্য, আমাদের মেশিনের ঘরের দিকে কে বান্দা করে মারছে। আর দেখো প্রত্যেকে দেখো টুনটুন সাউর মেরে দেয়। তো এবার আমাদের ফাইনাল রেজাল্ট, মানে আমাদের কতটা প্লাস দিলো, মানে আমাদের রেজাল্ট কি হলো সেটা দেখবো। মানে আমাদের রেজাল্ট বুঝতে হচ্ছে বেশ ভালোই ছিল, দেখতে 48 প্লাস খেয়েছি, আর আমারই 4টে কিল, মানে আমি টপে ছিলাম।